উনি সত্যি খুবই দয়াময়ী, উনি আমাদের চাকরিটা ফিরিয়ে দেন। যাদের নিজেদের দোষে চাকরিগুলো যায়নি তাদের চাকরি এবং জীবন যেন সুরক্ষিত থাকে তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা করুক। ফের ধুন্ধুমার পরিস্থিতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে। এদিকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের নথি যাচাইয়ের প্রক্রিয়া। অন্যদিকে মঙ্গলবার যোগ্য চাকরি হারা এবং নতুন চাকরি প্রার্থীদের জোড়া মিছিল শুরু হয়। প্রসঙ্গত 2016 সালে প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর থেকেই নানা আন্দোলন হয়েছিল। এরপরই শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়েছিল নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী। কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, কিন্তু সেক্ষেত্রে ইন্টারভিউতে ডাক পাননি অনেক নতুন চাকরি প্রার্থীরা। তাই এবার ফের রণমূর্তি ধারণ করল চাকরি প্রার্থীরা। ইতিমধ্যে এসএসসির একাদশ এবং দ্বাদশের ইন্টারভিউ লিস্ট বেরিয়ে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে একাধিক যোগ্য শিক্ষক শিক্ষিকার নাম আসেনি, অর্থাৎ ইন্টারভিউয়ের ডাক পাননি তারা। তারই প্রতিবাদে তারা বিকাশ ভবন চলোর ডাক দিয়েছেন এবং তাদের মূল দাবি ভ্যাকেন্সি বাড়াতে হবে। এই মিছিল করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে তারা শুরু করেন এবং এই মিছিল চলেছে বিকাশ ভবন অবধি এবং এই মুহূর্তে তারা বিকাশ ভবনের সামনে বসে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এবং সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। চাকরির দাবিতে বিধাননগরে করুণাময়ীতে এদিন দুপুর থেকে শুরু হয় বিক্ষোভ। নতুন চাকরি প্রার্থীদের দাবি শূন্য পদ বৃদ্ধি করতে হবে। প্রথমে এক নম্বর চাওয়াই হচ্ছে ভ্যাকেন্সি বাড়াতে হবে, সব জায়গায় ভ্যাকেন্সি বাড়াতে হবে, আর বিশেষ করে আমরা যারা বিশেষভাবে সক্ষম হয়েছি তাদের ভ্যাকেন্সি বিশেষ করে বাড়াতে হবে। আমাদের প্রচুর সাবজেক্টে প্রচুর ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে, মানে 50% 60% ভ্যাকেন্সি কমে গেছে। অবশ্যই ভ্যাকেন্সি বাড়াতে হবে। যদি ভ্যাকেন্সি না বাড়ানো হয় আমরা যারা চাকরি করছিলাম তারা কেউ চাকরি পাবো না। যেহেতু ভ্যাকেন্সি কম আছে সেই জন্য আমাদের মনে হচ্ছে যে আমরা নভেম্বর সময় প্রচুর মানে বেরিয়ে যাবো, আমাদের থাকবে না চাকরি। আজকে বলে না, আমরা লাগাতার 1 বছর ধরে আমরা বলছি সরকারকে, বিকাশ ভবনে বারবার করে শুভ্র চক্রবর্তীকে এবং অন্য জায়গায় যেখানে বলা দরকার যে আমরা যারা চাকরির প্যানেলিস্ট ছিলাম, আমরা যারা চাকরি করছিলাম সেই ভ্যাকেন্সিটা নেই, অর্ধেকও কমিয়ে দেওয়া হচ্ছে। যেমন 180টা ভ্যাকেন্সি ছিল, আমি বিশেষভাবে চক্রবর্তীর কথা বলছি, তাদের 180টা মামলা সিট ছিল, এখন সেটা 21টা আছে। আমরা কোথায় চাকরি পাবো? ইতিহাসে 30টা ছিল রবিদের, সেখানে 13টা আছে, তাহলে ওখানে চাকরি থাকবে আমাদের। কিছু করার না, খুব খারাপ কথা, এটা খুব খারাপ কথা, এটা বলতে একদম ভালো লাগছে না। বিশেষ করে আমরা শিক্ষক, আমাদের কথা বলতে সম্মানের হানি, আমাদের সম্মান আর নেই। হ্যাঁ, আমার একটাই কথা যে মানে মুখ্যমন্ত্রী আমাদের অত্যন্ত মানবিক, উনি যেন আমাদের চাকরিটা ফিরিয়ে দেন, আমাদের চাকরিটা যেন না নিয়ে নেন। উনি সত্যি খুবই দয়াময়ী, উনি আমাদের চাকরিটা ফিরিয়ে দেন। পরীক্ষাতে অনেকটাই কম নাম্বার, অনেক কম নম্বর পেয়েছি, খুব কম, 38 নম্বর। ওই নাম্বারে পাইনি না। আমাদের মূল দাবি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর যে রেজাল্টটা ইতিমধ্যে পাবলিশ হয়েছে সেখানে আমরা দেখেছি অনেক ইন সার্ভিস যাদের সিঙ্গেল সাবজেক্ট তারা পায়নি এবং অনেক তাছাড়াও অন্যান্য যারা ইন সার্ভিস তারাও কাট অফে ঠিকঠাক করে আসতে পারেনি। তো আমরা চাইবো যত শীঘ্রই সম্ভব এই সমস্ত সিটের একটা ভ্যাকেন্সি বাড়িয়ে সমস্ত ইন সার্ভিসদেরকে তাদেরকে বিভিন্ন তাদের পদে বহাল রাখতে হবে। আর একটা দাবি হচ্ছে কি যে নবম দশমের যে রেজাল্ট এখনো পাবলিশ হয়নি সেটা যত দ্রুত সম্ভব পাবলিশ করা হোক, এটা আমাদের একটা তীব্র দাবি থাকছে। না দেখুন, আজকে আমরা অলরেডি পারমিশন নিয়ে এসেছি, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কথা ইমেল পাঠিয়েছিলাম, পারমিশন নিয়েছিলাম, আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে যে আমরা মিছিল করে অন্তত শান্তিপূর্ণভাবে যাব এবং আমাদের কথাগুলো সরকারের কাছে রাখবো। আমাদের আজকে মূলত কয়েকটাই দাবি। প্রথম দাবি যে যোগ্য যারা রয়েছে, যাদের নিজেদের দোষে চাকরিগুলো যায়নি, তাদের চাকরি এবং জীবন যেন সুরক্ষিত থাকে তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা করুক। আমরা কখনো বলছি না অনিয়ম করে মানে বেনিয়ম করে বা বেআইনি ভাবে কিছু হোক, আইন মাফিক এবং নিয়ম মাফিক করে যাতে তাদের চাকরিগুলো সুরক্ষিত থাকে। আমরা চাইছি ভ্যাকেন্সির যে এখন যেটা রয়েছে সেটা অতিমাত্রায় বাড়ানো হোক এবং বাড়িয়ে অ্যাকর্ডিং টু মেরিট যাতে বেশিরভাগ জনের চাকরি হয় সেটার দিকটা বজায় রাখুক, যেখানে ইন সার্ভিস থাকতে পারে, ফ্রেশার্স থাকতে পারে, অ্যাকর্ডিং টু মেরিট সকলের চাকরি হোক। এটাই তো আমরা যখন এই নোটিফিকেশনটা গেজেটটা যখন পাবলিশ হয়েছিল
তখন আমরা বলেছিলাম যে এই গেজেটটাকে দুভাবে পাবলিশ করা হোক, অর্থাৎ যারা 16 সালের টিচার আছেন তাদের জন্য আলাদা নিয়োগ করা হোক এবং যারা ফ্রেশার আছেন তাদের জন্য আলাদা নিয়োগ করা হোক। কিন্তু গেজেটটা একভাবে পাবলিশ হয়েছে এবং সেই গেজেট মেনে আজকে কিন্তু ফ্রেশার মানে যারা ভাই বোনেরা আছেন তারাই পরীক্ষায় বসেছে এবং বসতে বাধ্য হয়েছে এক প্রকার বলা চলে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের একটা ন্যারেটিভ ছড়াচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে 70 আউট অফ 70 পেয়ে চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না। আপনারা যদি ভালো করে দেখেন কিন্তু 70 নয়, অ্যাকচুয়ালি 60 প্লাস 10 এক্সপিরিয়েন্স প্লাস 10 একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ আউট অফ 80 কিন্তু পরীক্ষাটা হয়েছে। তো আউট অফ 80-র মধ্যে কাট অফ গিয়েছে 74, 75 এইরকম কাট অফ গিয়েছে। তো এই যে মার্কেটিং ছড়ানো হচ্ছে, এক শ্রেণী কোচিং মাফিয়া এবং এক শ্রেণী লয়ার মাফিয়াদের দ্বারা যে মার্কেটিংটা ছড়ানো হচ্ছে যে 70 আউট অফ 70 পেয়ে অর্থাৎ 100% মার্কস পেয়ে, আমরা এটা তীব্র বিরোধিতা করছি। দেখুন, আমাদের যে সার্ভার ভেরিফিকেশনের লিস্টটা বেরিয়েছে সেখানে অনেক সহকর্মী বা যোদ্ধা যারা আছে তাদের কিন্তু নাম আসেনি। 11, 12 অনেক সিঙ্গেল সাবজেক্ট আছে যেগুলোর কিন্তু 9, 10 কোনো রকম সুযোগ নেই। তাহলে তারা যারা ভেরিফিকেশনের ডাক পেলে না তাদের কি হবে? তো যাতে সিট বাড়ে, আপডেট ভ্যাকেন্সি যাতে করা যায় সেটা আমাদের দাবি আছে। এছাড়াও বাজারে একটা মিথ্যে রটনা যেটা রয়েছে যে 70-তে পরীক্ষা হয়েছে, 70-তে কিন্তু কোনো রকম পরীক্ষা হয়নি। পরীক্ষা যেটা হয়েছে সেটা কিন্তু 80-র মধ্যে লিস্টে বেরিয়েছে। 70 আউট অফ 70 পেয়ে যারা বলছে যে আমরা ভেরিফিকেশনে ডাক পাইনি, বিষয়টা সম্পূর্ণই মিথ্যা। গেজেটে কিন্তু পরিষ্কার বলা আছে আউট অফ 80-তে ভেরিফিকেশন যেটা হবে, যে লিস্টটা ইন্টারভিউ লিস্টটা সেটা বেরোবে। দেখতে পাচ্ছেন আজকে যে সমস্যা, আমার মতে কারণ হচ্ছে কিছু কালো উর্দুধারী মানুষ। তারা সব জানে কত নম্বরের পরীক্ষা হয়েছিল, কত নম্বরের ইন্টারভিউ হবে, কত নম্বরের এক্সপিরিয়েন্স আছে। তারা জেনে শুনেও ফ্রেশারদেরকে নিয়ে একটা গন্ডগোল করার চেষ্টা করছে। সাধারণ ফ্রেশারদের সঙ্গে ইন সার্ভিসদের একটা ঝগড়া, একটা বিবাদ বাঁধানোর চেষ্টা করছে। ক্যামেরা বিউটির সঙ্গে দেবনা সামন্ত রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।